বিজ্ঞান আজ পর্যন্ত এরকম কোনো চাটাই বানাইতে পারে না, এরকম কোনো জায়নামাজ বানাইতে পারে না যে এটা উপরে বৈশাখ নদী পার হওয়া যাবে। কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইকে যে বানাইছে, যে ওনাকে শিখাইছে, তরবিয়ত করছে, ও এতটুক শুকাইয়া দিছে যে শাহজালাল মুসল্লায় বয়া নদী পার হইতেছে। কোরআনে বিজ্ঞানের কথাও আছে। মানুষের কাছে বিজ্ঞানীর ধারা একটা, আর আল্লাহর কাছে বিজ্ঞানীর ধারা আরেকটা। কোরআনে বিজ্ঞানীর শব্দ আছে। আমরা যাদেরকে বিজ্ঞানী বলি আর বড় প্রশংসার পাত্র হয়, আল্লাহর কাছেও বিজ্ঞানী আছে। আল্লাহ মানুষের ভিতরে বিজ্ঞানী বানাইছেন, যাদেরকে কোরআন বলছে উলুল আলবাব, এরা সব বিজ্ঞানী। এরা শুধু নিজেরা না, হাজারো মানুষকে তৈরি করে। শুধু নিজে তৈরি হয় না, হাজারো মানুষকে তৈরি করে। যেরকম বিজ্ঞানীরা হাজারো জিনিস আবিষ্কার করে, এরাও হাজারো মানুষকে তৈরি করে, দুনিয়াকে তাকলা গায়ে দেয়। বিজ্ঞান আজ পর্যন্ত এরকম কোনো চাটাই বানাইতে পারে না, এরকম কোনো জায়নামাজ বানাইতে পারে না যে এটা উপরে বৈশাখ নদী পার হওয়া যাবে। কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইকে যে বানাইছে, যে ওনাকে শিখাইছে, তরবিয়ত করছে, ও এতটুক শুকাইয়া দিছে যে শাহজালাল মুসল্লায় বয়া নদী পার হইতেছে। তাহলে এটা কি বিজ্ঞানী না? কি আপনার চোখে মনে হয় বিজ্ঞানী ধরা পড়ে না? যান্ত্রিক জিনিস বানানোর নামই বিজ্ঞানী। এটা কি বিজ্ঞানী না? ও কোন প্রযুক্তি দিয়া জায়নামাজে ভয়া সুরমা নদী পার হইল? সাহাবা কি বিজ্ঞানী ছিলেন না? কোন প্রযুক্তি যেটা দিয়া গোড়ার উপরে বয়া সমুদ্র পার হইল? কোন প্রযুক্তি তো আছে, এটা ঠিক না? নাহলে পার হইল কি করে? তাও দৌড়ায়া। পানি তো আর বরফ হইল না, ওই অঞ্চলে তো বরফ হওয়ার কথা না। ওই অঞ্চলে বরফ হয় না। আজ পর্যন্ত কেউ শোনে না দাম্মাম বাহরাইনে বরফ পড়তে। ওখানে তো বরফ পড়ে না, সারা বছরই গরম থাকে। পানি তো বরফ হয় না, জমা যায় না, পানি পানিই ছিল, তরঙ্গ তরঙ্গই ছিল। এরাই বিজ্ঞানী। মানুষের বিজ্ঞানের বিকাশ ঘটে বস্তুর উপর দিয়া, আর ওনাদের বিজ্ঞানের বিকাশ ঘটছে অলৌকিক জিনিস দিয়ে, যেটা মানুষের ব্রেনের ঊর্ধ্বে। নইলে ওই ছোট চিঠিটার ভিতরে কি ছিল যে দরিয়ায় নীলকে হুকুম দিল যে আল্লাহর হুকুমে প্রবাহিত হইলে হও, নাইলে তোর মতো দরিয়ায় নীলের আমাদের কোনো প্রয়োজন নাই। তো পানি দিল, তো দিল কি করে? এটাও তো বিজ্ঞানী একদিকে দেখতে গেলে। চিঠির ভিতরে কি প্রযুক্তি ছিল? হাতের ভিতরে এরকম কি রেশমা ছিল যে অগ্নিগিরি পিছে যাইতেছে, ইশারা করতেছে আর পিছে যাইতেছে? আঙ্গুলে এরকম কি রাখা ছিল যে টোকা দিছে, ভূমিকম্প ভেঙে গেছে? চোখে এরকম কি ছিল যে মদিনায় বৈশা 3000 কিলোমিটার দূরে ময়দান দেখতেছে আর বলতেছে পাহাড় সামলা? এগুলো বিজ্ঞানের বিকাশ। কিন্তু দুনিয়ার বিজ্ঞানের দ্বারা ভিন্ন, আর আল্লাহর বিজ্ঞানের দ্বারা ভিন্ন। আল্লাহর বিজ্ঞানের দ্বারা হলো এটা মানুষের আকলে আসবে না। এতটুক ছোট ব্রেন দিয়া আজকে বোঝা যাবে না। নইলে এটা কত বড় বিজ্ঞানিক প্রযুক্তি যে ম্যাককে ডাইকা বলতেছে আমার জমিনে পানি লাগবে। ম্যাক তো কমসে কম 7-8 হাজার ফিট উপরে থাকে, কমসে কম। কখনো এর চেয়ে বেশি থাকে। কেননা আমরা প্লেনে যাওয়ার সময় দেখি তো ম্যাক দেখা যায় না? না দেখা যায় না।
এত ফিট দূরের মেঘটাকে ডাইকা বলতেছে পানি লাগবে, আর মেঘও পানি দিতেছে। আজকে তো দুনিয়া কৃত্রিম বৃষ্টি বর্ষণ করতেছে, ঠিক না? প্রযুক্তি দিয়া। সাহাবা বলতেন যে আমাদের কৃত্রিম লাগে না, আমরা বাস্তবই বর্ষণ করতে পারি, যখন মনে চায় তখন। আর বর্ষণ করে দেখাইছেন। এই যে 2 দিন আগে লাহোরে বৃষ্টি হইল, কৃত্রিম বৃষ্টি। এর আগে দুবাই হইল, হয়ে তো গেছে বৃষ্টি। 2 দিন পরে আবার কান্না শুরু হবে, কেননা যেই রাসায়নিক পদার্থ দিয়া বৃষ্টি নামাইছে ওটা জমিনে পড়বে না, না পড়বে না? গাছপালা নষ্ট করবে না? আবার কানবে। কান্না ওটার ভিতরে বৃষ্টি আছে, হায়াত নাই। কি নাই? হায়াত নাই, জীবন নাই। ওটার ভিতরে ধ্বংস আছে। আর আল্লাহ যেটা নামায় ওটার ভিতরে জীবন দিয়া নামায়। পার্থক্য এতটুকু। যাক, এটা আমার বুঝানোর উদ্দেশ্য না। আমার বুঝানোর উদ্দেশ্য, যদি আল্লাহ করে বুঝে আসে, বুঝে আসুক। আর আমার বিশ্বাস ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে। মানুষ দুনিয়ায় চালাক হওয়ার নাম চালাক না, আর দুনিয়ায় চালাকি করার নাম চালাকি না। চালাকি ভিন্ন জিনিস, আর চালাক ভিন্ন জিনিস। বাবার বিষয়, চিন্তার বিষয়, যে আমি দুনিয়ায় তো চালাকির সার্টিফিকেট পাইলাম, দুনিয়ার মানুষ আমাকে বড় চালাক বলে, কিন্তু আমি আল্লাহর কাছে চালাক কিনা, রসুলের কাছে আমি চালাক কিনা, বিষয় হলো এটা। আর আল্লাহর কাছে চালাক হইতে হলে, রসুলের কাছে চালাক হইতে হলে ক্ষেত্রগুলা শিখতে হবে। কোন ক্ষেত্রে কি করলে আমার চালাকির পরিচয় ফুটে উঠবে। আল্লাহ বলবে চালাক, আল্লাহ রসুল বলবে চালাক, আল কাইয়িস চালাক। তো এটা সংজ্ঞাও দিছেন, আল্লাহও দিছেন, আল্লাহ রসুলও দিছেন যে চালাক কারা। এই জন্য কোরআনে বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব। চালাকের সংজ্ঞা দিছে কোরআন। কে চালাক? ওই যুবক চালাক যে ভাবে যে যৌবনটা কোন জায়গায় লাগাইলে চিরদিনের যৌবন পাবো, সে হলো চালাক যুবক। ওই মানুষটা চালাক যে ভাবে এই ছোট জীবনটা কোথায় ব্যবহার করলে চিরজীবনের সুখের জীবন পাবো। ওই নারী চালাক যে ভাবে যে কি করলে জান্নাতের 8 দরজা আমাকে ডাকবে। জান্নাতের 8 গেট ডাকা, এটা কোনো ছোট মোটো কি বলে মর্যাদা না, বিশাল বড় মর্যাদা। জান্নাতের 8 গেট চিৎকার দিবার বলবে আমাকে ধন্য করো। এগুলো চালাক। এরকম শত ক্ষেত্র আছে। ক্ষেত্রগুলো ভাবে, টাকাওয়ালা ভাবে যে আমি কিভাবে নবী রসুলদের কাঁধে কাঁধ লাগায় কিয়ামতের দিন উঠব, কিভাবে ওই সখী হব, আমি ওই দাতা হব। আল্লাহ টাকা দিছে, ওই দাতা হব যে কিয়ামতের দিন শহীদের আগে আমি জান্নাতে যাব। তাইলে হলো বুদ্ধিমান। যাকে যেই অবস্থান দিছেন, এই অবস্থান নিয়ে সে ভাবে যে এই অবস্থানটা চিরদিনের জন্য কিভাবে কাজে লাগাইতে পারে, তাইলে হলো বুদ্ধিমান। দুনিয়াওয়ালা বুদ্ধিমান বলল, এই জন্যই তো মানুষ শিয়ালকে পণ্ডিত বলে।
আমাদের বই পুস্তকও লেখা আছে শিয়াল বলে পণ্ডিত। তাইলে দরকারটা কি? বাংলাদেশের অনেক এলাকায় যাইতো আমরা, রাত্রে আসা যাওয়া হয়, শিয়ালের অভাব নেই। দৌড়া দৌড়ায় না, স্কুলে বসায় দিলে হয়, এত বেতন কাউনো দেওয়া দরকার, ঠিক না? সরকারি ফান্ড লস করার দরকারটা কি? তাইলে তো উনি পণ্ডিতই শিখাইতে পারে, ঠিক না? হ্যাঁ, শিয়াল এটাই শিখাবে, আর বেশি কিছু শিখাবে না। মুরগি কিভাবে নেওয়া যায় এটাই শিখাবে। তো যেটা বুঝাইতেছিলাম, মেরে দোস্ত, দুনিয়ায় বুদ্ধিমান হওয়া, মানুষের কাছে বুদ্ধিমানের পরিচয় পাওয়া, সার্টিফিকেট পাওয়া, সনদ পাওয়া, এটা কোনো বিষয় না। আসল বিষয় হলো আল্লাহর কাছে আমি বুদ্ধিমান কিনা, এটাই বাবা দরকার। ছোট জীবনটা কিভাবে লাগলে আমি আল্লাহর কাছে বুদ্ধিমান হব, এই জন্য আল্লাহ রসুল বড় সুন্দরভাবে বুঝেছে। মানুষের জীবনের অবস্থান দিয়ে বুঝেছে। এই জন্য সুন্দর দৃষ্টান্ত দিয়ে বুঝেছে, এর চেয়ে সুন্দরভাবে আর বোঝানো যায় না। সুন্দরভাবে বুঝেছেন, তারপরও যদি না বুঝলো তাইলে কিন্তু সত্য এটাই হবে, শয়তানের কথাই সত্য হবে। শয়তান বলবে লুমু আনফুসাকুম ফালা তালুমুনি। আজকে যত জাদুর বাড়ি মনে চায় তুমি তোমার কপালে মারো, আমাকে জাদুর বাড়ি দিও না। ইন্নী দাউতুকুম ফাস্তাজাবতুম, আমি তো খালি ইশারা দিছি, তোমাকে লাভ দিতে বলি নাই। আমি ইশারা দিতে দেরি, তোমরা তো লাভ দিতে, ছাপ দিতে দেরি করো নাই। ইন্নী দাউতুকুম। আর আল্লাহ তো সুস্পষ্ট বইলেও দিছিলেন যুখরুফাল কাউলি গুরুরা। আমার সবকিছু ধোঁকা ছিল, ধোঁকা, আমার সবকিছু ধোঁকা ছিল, আর কিচ্ছু ছিল না। এটা তো আল্লাহ সুস্পষ্ট করা ছিল যে আমি যা বলছি সব ধোঁকা ছিল, সব মেকআপ ছিল। যুখরুফাল কাউল গুরুরা, সব ধোঁকা, সব মেকআপ, বাস্তব কিছু ছিল না। উদার লোকের অভাব নাই দুনিয়াতে, কিন্তু তৃতীয় লিঙ্গ নিয়ে আজ পর্যন্ত সংসার করছে এরকম ইতিহাস পাওয়া যায় না, ঠিক না? তো আল্লাহ সত্য বুঝেছেন, একদিন আসবে আমার কপালই আমাকে ঝাড়ু মারতে হবে, শয়তানের কথাই সত্য হবে, ওই দিন ঝাড়ু মেরে লাভ হবে না। তা আল্লাহর রসুল বুঝেইছেন, আমাদের বড় সুন্দরভাবে বুঝেইছেন, বড় উপমা দিয়া বুঝেইছেন যে বুদ্ধিমান কে, কয়টা জিনিসকে সুরক্ষিত করলে আমার বুদ্ধির পরিচয় হবে, নাহলে আমি নির্বোধ হব। তখন আল্লাহরও বলার সুযোগ হবে, আকল দিছিলাম বটে, কোরআনের কথা সত্য হবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, দিল তো দিছিলাম, কিন্তু যা অর্জন করার তা তো করে নাই। লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান তো দিছিলাম বটে, কিন্তু যা শোনার দরকার ছিল তা তো শুনে নাই। লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চক্ষু তো দিছিলাম, যা দেখার দরকার ছিল তা তো দেখে নাই। সত্য এটাই, একদিন দেখা যাবে যে আমার অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত আমার বিরুদ্ধে চলে যাবে। মা বাবা তো যাবে যাবেই, ভাই বেরাদর তো যাবে যাবেই, বাচ্চা কাচ্চা তো যাবে যাবেই, স্ত্রী স্বামী তো যাবে যাবেই, আমার অঙ্গগুলো পর্যন্ত আমার বিরুদ্ধে চলে যাবে। আর এটাও কোরআনে সুস্পষ্ট আছে, ওই দিন অঙ্গগুলাকে বলা যাবে না
যে আমার হয়ে আমার বিরুদ্ধে যাও তো যাও কি করে, অঙ্গগুলা সুস্পষ্ট জবাব দিয়া দিবে, আনতাকানি আল্লাহু আনতাকা কুল্লা শাই। হ্যাঁ তোমার বলো, আসলে তোমার ছিলাম না, আল্লাহরই ছিলাম। দুনিয়ায় বলি নাই, চুপ ছিলাম আর দেখতেছিলাম আর সময়ের অপেক্ষায় ছিলাম। আমরা বলি না সময় কথা বলবে, সময়ের অপেক্ষা ছিলাম। আজকে সময় চলে আসছে, বলা শুরু করলাম। ওই দিন খুব বলবে। এই জন্য মেরে দোস্ত ভাবি, খুব ধ্যান দিয়া ভাবা উচিত যে আমি আসলে বুদ্ধিমান কিনা। বুদ্ধির পরিচয় দেওয়া উচিত। এই জন্য শিখতে হবে কোন ক্ষেত্রগুলাতে, কোন সময়গুলাতে, কোন পর্বগুলাতে, কোন অবস্থাগুলাতে, কোন অবস্থাগুলাকে